আজকে আমি একটা নতুন ধরনের পেন্টিং শুরু করছি। এইটাকে নাম দিয়েছি আমি পেন্টিং উইথ কালার ডাস্ট। মানে আমি এখানে কিছু গুঁড়ো রং দিয়ে এই পেন্টিংটা করব। এটা হোলিতে বা দোলের সময় এ ধরনের রঙের ব্যবহার আমরা দেখেছি, তবে এটা সেই ধরনের না, এটা পেন্টিং পারপাসেই ব্যবহার হয়। আমি একটা 10x8 ইঞ্চি ক্যানভাসের ওপরে এই রঙগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তার আগে আমি ক্যানভাসটার চারিপাশ মাস্কিং টেপ দিয়ে গার্ড করে দিয়েছি। 3 রকমের রং আমি ব্যবহার করছি, সবুজ, লাল এবং সোনালি বা গোল্ডেন। এই রঙগুলোকে আমি ক্যানভাসের ওপর ছড়িয়ে দিচ্ছি। রঙগুলো একটু পুরনো হয়ে গেছে, তাই দলা বেঁধে আছে, যাই হোক সেটাকে আমি ম্যানেজ করে নিচ্ছি। এভাবে আমরা রঙটাকে আস্তে আস্তে পুরো চারিধারে সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এই পেন্টিংটা বিশেষ কোনো দক্ষতার দরকার হয় না। যেটা দরকার হয় সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণটা খুব জরুরি, একটু পরেই সেটা বয়ে যাবে। আমি 3 রকমের রঙকে মিশিয়ে দিচ্ছি। দেখছি যাতে কোনো জায়গায় বাদ না পড়ে, পুরো ক্যানভাসটাই যাতে ভর্তি হয়ে যায়। এরপরে আমরা ক্যানভাসটাকে একটু দাঁড় করিয়ে তার উপর আমরা ওয়াটার স্প্রে করছি। এই সাধারণ যে গাছে টাছে জল দেওয়া, স্প্রে করার জন্য যে স্প্রেয়ারগুলো পাওয়া যায়, সেই স্প্রেয়ারগুলো দিয়ে আমি এর ওপর জল স্প্রে করছি। তবে এখানে একটা জিনিস, আমি যে নিয়ন্ত্রণ কথাটা বলেছি সেটা হচ্ছে এই জলের স্প্রেটা খুব সাবধানে দিতে হয়। একটু বেশি হয়ে গেলেই কিন্তু জিনিসটা ভালো হবে না। যাই হোক, চেষ্টা করছি যাতে যতটা ভালোভাবে তৈরি করা যায়। জলের স্প্রে আমি দিয়েছি, মাঝখানে একটু রং দিলাম গোল্ডেন, তার মধ্যেও একটু স্প্রে করলাম, কারণ সবুজটার আধিক্য হয়ে গেছে। যে স্প্রেটা করছি সেটা বোঝাও যাচ্ছে। আমি একটু দূর থেকে স্প্রেটা করা দরকার, যাতে বেশি পরিমাণ জল ওর মধ্যে না গিয়ে পড়ে। মোটামুটি পেন্টিংটা কমপ্লিট, এর বেশি আর কিছু করা যাবে না। আমি আর একটু লাল রং দিচ্ছি যাতে শুধুমাত্র সবুজটা বেশি না হয়ে যায়। আর একটু জল দিলাম, রংটা গলে গলে পড়ছে। আমার ড্রয়িংটা কমপ্লিট, এই কমপ্লিট রেজাল্ট। ধন্যবাদ।